পিএইচডির ব্যাপারে আমি দুটো প্রশ্ন খুব ফ্রিকোয়েন্টলি পাই। এক, তার চাকরি ছেড়ে পিএইচডি করতে যাওয়া ঠিক হবে কি না। দুই, ভারতে আইআইটিগুলোতে পিএইচডি করবো না বিদেশে পিএইচডি করবো। আমি একই প্রশ্নের দুটোর উত্তর দিচ্ছি। প্রথমটা হচ্ছে এই যে পিএইচডিতে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট খুবই ভালো যদি পিএইচডিটা লুক্রেটিভ টপিক লাইক এআই, ডেটা সায়েন্স, সিগন্যাল প্রসেসিং, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্সের হাইফাই সাবজেক্টটা হয়। অ্যান্ড ভালো জায়গা থেকে তুমি পিএইচডি করছো যেখানে ইন্ডাস্ট্রি কানেকশন অনেক বেশি, ডেফিনেটলি অনেক লাভ হবে। আর ভারত আর আমেরিকার মধ্যে যদি তুমি তুলনা করতে চাও, আমি বলবো সেটা না দেখে এটা বরং ভাবো যে যেখানে পিএইচডি করছো, যে টপিকে পিএইচডি করছো তার ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড কীরকম, এবং যে প্রফেসরের আন্ডারে পিএইচডি করছো তিনি তোমাকে কোনো ইন্ডাস্ট্রিতে ডিরেক্টলি ঢুকিয়ে দিতে পারবেন কি না। এই দুটো হচ্ছে আসল জিনিস। আমেরিকাতেও প্রচুর ফালতু পিএইচডি হয়, ভারতেও হয়। মোদ্দা কথা, ওই ফালতু পিএইচডির দৌড়ে নাম লেখালে দুটো প্রশ্নেরই উত্তর হচ্ছে না। যেটা মেজর জিনিস তোমাকে ইভ্যালুয়েট করতে হবে, তুমি যে গ্রুপে ঢুকছো, যে গাইডের কাছে ঢুকছো, সেখানে অপরচুনিটি কীরকম, সেখানকার ছেলেপেলেরা কোথায় কী প্লেস করছে। আমি ভারতের অনেক অনেক ল্যাব দেখিয়ে দেবো আইআইটির মধ্যেই, যেখানে কাজ করে ছেলেরা বিদেশে অনেক ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে। অথচ আমেরিকার অনেক ইউনিভার্সিটিতে, যেগুলো বিশেষত মিডল র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে, পিএইচডি করেও কিন্তু সেসব ভালো জায়গায় যেতে পারিনি। ইনফ্যাক্ট আমি নিজেই আইআইটি খড়গপুর থেকে পিএইচডি করে কোয়াইট বেটার জায়গায় প্লেস ছিলাম। এগুলো সবই ডিপেন্ড করছে গাইড, ফিল্ড, এগুলোর ওপর। এগুলো তোমাকে ইন্ডিভিজুয়ালি ভেবে ডিসিশন নিতে হবে।